হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে করব কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি। তো তার জন্য এই যে গাছে কুমড়ো গাছ হয়েছে, আর কুমড়ো গাছ থেকে কয়েকটা পাতা তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন আমাদের গাছেতে বেগুন ধরেছে দুটো, আর একটা ছোট্ট মতো ধরেছে। আর এই দিকেতে টমেটো গাছেও কতগুলো টমেটো ধরেছে, ওই দেখুন ছোট্ট ছোট্ট। এখন আরও দুটো কেটে নেবো। তো চলুন, হয়ে গেছে। এবার কুমড়ো পাতাগুলোকে ভালো করে রগড়ে নেবো, ওতে ওই কাটা কাটাগুলো থাকে সেগুলো যাতে না থাকে, তার জন্য সব পাতাগুলোকে এইভাবে রগড়ে নেবো। নিয়ে ভালো করে জলেতে ধুয়ে নেবো চটকে চটকে। আর এখানে আমি মশলা তৈরি করতে বসে গেছি। এখানে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এইগুলোকে ভালো করে বেটে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেইটাও দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার এটাকে বেশ ভালো করে মাখিয়ে আর 10-15 মিনিট মতো রেখে দেব। মশলা তো চলে এসেছি 15 মিনিট পর। দিয়ে এখানে কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এর ওপর দুটো করে চিংড়ি মাছ আর একটু করে মশলার পেস্ট আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ফোল্ড করে নেব। মাংসটাও দিয়েছি বেশি, তাহলে শুধু লেগ পিস থেকে দাও, বলে শুধু লেগ পিস না, একটু পাঁচ হাজার নিতে হবে। হ্যাঁ একটা করে, আর বাকিগুলো একটু সরষের তেল দিতে হয়, তো কাঁচা না যায় না।
তো এখানে সবগুলো তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে তেলে ভেজে নেব। তো চলুন, কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে আর একটা একটা করে সব দিয়ে দেবো। যেখানটায় ভোট দিচ্ছে তো অর্ধেকগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো সব পাতুরিগুলো ভাজা হয়ে গেছে আমার। তো এবার এইগুলো এখন টেস্ট করার পালা। তো আমি এখানে নিয়ে নিয়েছি রাইস, আর চিংড়ির পাতুরিও নিয়ে নিয়েছি। তো সত্যি খুব ভালো খেতে হয়েছে, আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক